বর্তমানে নিউজরুম থেকে আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে সেটি জানাতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন বর্তমানে হচ্ছে 142টি আসনে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারকা সবাই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভবানীপুরে, যেখানে বিজেপির প্রার্থী শুভেন্দুও ভোট দিয়েছেন। এছাড়া তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই, বর্তমানে দ্বিতীয় দফার ভোট চলছে। এই দ্বিতীয় দফার ভোটে 142টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 38টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যেই হচ্ছে আমরা দেখতে পেয়েছি কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রায় 3.5 লাখ সেনা মোতায়েন সহ বায়ুসেনাও সেখানে মোতায়েন রয়েছে। সংঘর্ষের কথা যদি বলতে চাই, এর মধ্যে একটি কেন্দ্র থেকে সংঘর্ষের কথাই উঠেছে, সেটি হচ্ছে ইভিএম জনিত সমস্যা। সেটি বালির একটি ভোট কেন্দ্রে, যে কেন্দ্রে ইভিএম সমস্যার কারণে সাধারণত হচ্ছে নিরাপত্তা বাহিনী এবং হচ্ছে সাধারণ ভোটারের মধ্যে একটু গন্ডগোল হয়, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আয়ত্তে নিয়ে আসে। আরেকটু জানিয়ে রাখতে চাই, এই বর্তমানের ভোটটি সর্বমোট হচ্ছে 1448 জন লড়াই করছেন। এর মধ্যে ভোট দেবেন প্রায় 3.25 কোটি ভোটার। এই পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা সহ বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো, যার জন্য বাংলাদেশের নজরও রয়েছে এই আমাদের পশ্চিমবঙ্গের ভোটের মধ্যে। আগামী 4 মে সম্পূর্ণ 294টি আসনের ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ নাফিসা। এই ছিল নিউজরুম থেকে আমার কাছে সর্বশেষ। কড়া নিরাপত্তায় কিন্তু ভোট গ্রহণ চলছে, কিন্তু যেহেতু বৈশাখের মরশুম, কাল বৈশাখীর মরশুম, কিছুটা ছন্দ কেটেছে এই বৃষ্টি। কিছুক্ষণ আগে যে বৃষ্টি শুরু হয়েছে কলকাতার বুকে, তার জন্য কিছুটা ছন্দ কেটেছে। গোটা এই সকাল থেকে কিন্তু লাইন ছিল, মানুষের মানে স্বতঃস্ফূর্ত সাড়া ছিল, তবে কিছুটা এখন ছন্দ কেটেছে বৃষ্টি। তবে আমি দেখাবো যে একেবারে কেন্দ্রীয় বাহিনী যারা সীমান্ত পাহারা দেন, তারা কিন্তু আজকে ভোট পাহারায় আছেন। তারা এখানে দেখছেন, প্রতিটা ভোটারদের ভোটার স্লিপ লোক চেক করছেন, প্রতিটা জিনিস চেক করছেন, তিনি বৈধ ভোটার কিনা দেখছেন, তারপরে কিন্তু তাকে ভোট কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিচ্ছেন। এবং এর সাথে সাথে দেখিয়ে রাখি যে তোমাকে যে ভোটার দিচ্ছে, তুমি যেমনটা জানো যে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর থেকে প্রায় কিন্তু 90 লাখ মানুষের নাম বাদ গেছে। ফলে এখানে বৈধ ভোটার কজন, ভুয়া ভোটার কজন, সেটা কিন্তু যথেষ্ট দেখছে। এবং আমি যেহেতু একেবারে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ আসনে দাঁড়িয়ে আছি, একেবারে ভবানীপুর বিধানসভা আসন, এখানে কিন্তু প্রার্থী অন্য কেউ নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু কথা বলবো। ভাই, প্রথমবার ভোট দিলে? হ্যাঁ, এই প্রথম ভোট। একেবারে তোমাদেরকে জেনজি বলা হয়, তো জেনজি হিসেবে কি চাইছো তোমরা? আমি তো চাই কি গ্রোথ অপরচুনিটিজ আসে, কলকাতায় খুব ভালো থাকে, নিউ জবস আসে, আমাকে গ্রোথ চাই। তাহলে আমি বাইরে যাব না চাকরি করতে। একেবারে বাঙালিও যাতে ভিন রাজ্যে না যাও। যদি আপনারা তো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কা ভোটার है, क्या बोलेंगे आप लोग? I'll be blessed. Just I can say that. Whoever is going to be there shall take care of our city. Nothing else. ওকে, থ্যাংক ইউ। পরিবর্তন না প্রত্যাবর্তন, সে তো 4 মে বোঝা যাবে ভোটের রেজাল্টে। কিন্তু তার আগে মানুষের মধ্যে বলছে, মানুষ এখানকার যারা কলকাতার ভোটার, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, তারা কিন্তু বলছে আমাদের এমন একটা সরকার আসুক যা চাকরির জন্য যাতে ভিন রাজ্যে যেতে না হয়। এবং আমি তোমাকে দেখাই মানে মানুষ কতটা স্বতঃস্ফূর্ত সারা সকাল থেকে ছিল। স্যার, আপ ভোটার है क्या? अब वोटर है क्या? कहाँ पे মানে ভোট দিয়া है क्या? না, ভোট দেওয়া হয়নি, দিতে যাই। ভোট দিতে যাবেন, কি চাইছেন কি আপনারা? ভোট করি নীতিশকে ভোট তো। हाँ, क्या चाह रहा है आप लोग, क्या चाह रहा है भोट में, क्या चाह रहा है? दीदी रहे আমি কানে শুনতে পাই। যাই হোক, শুনতে পায় না বৃষ্টির জন্য, কিন্তু কিছুটা ছন্দ কেটেছে। আবার আমি দেখাবো মানে এইখানে ভবানীপুর আস্তে আস্তে বৃষ্টি একটু কমেছে, তারা আসছে ভোট দিতে আসা। কি চাইছো কি তোমরা? আমরা দিদিকেই চাইছি। দিদিকে চাইছো, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই, আমার ঘরের মেয়ে, পাড়ার মেয়ে, ওনার প্রতি আস্থা ছিল, ওনার প্রতি আস্থা থাকবে, পরবর্তীকালেও থাকবে। যারা পরিযায়ী পাখির মতো এসে আমাদের ভবানীপুর কেন্দ্রকে দখল করতে চাইছে, তাদেরকে আমরা একসেপ্ট করতে চাই না। আমার ঘরের মেয়েকেই আমরা একসেপ্ট করবো। সরাসরি শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে তিনি জিতবেন। ওনার আশাই থেকে যাবে। 4 তারিখের পর বোঝা যাবে উনি কোথায় আছেন, কোথায় থাকবেন। কি বলবেন? দিদি দিদি, হ্যাঁ, সেম সেম সেম। দেখো, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, এবং ভোট কাকে দিচ্ছে এটা বলা বাক স্বাধীনতা নাই। তবে কতটা দেখো মানুষ এখানে উৎসাহের মধ্যে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা আবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চাই। তবে সেটা সময় বলবে, আগামী 4ই মে বলবে। আমি তোমাকে সার্বিক চিত্রটা আবার তুলে ধরছি দর্শকদের সামনে আপনাদের, যে
এই যে কড়া নিরাপত্তায় কাশ্মীর থেকে এনারা এসেছেন, কাশ্মীরের বাহিনী তারা এখানে কিন্তু আজকে ভোট পাহারা দিচ্ছেন। এতদিন সীমান্ত পাহারা দিচ্ছিল, আজকে ভোট পাহারা দিচ্ছে, বিভিন্ন রকম অস্ত্র। আমি তোমাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যে 267টি আসনে প্রায় 50টা, মানে এখানে 12,500 3,20,000 কেন্দ্রীয় সেনাবাহিনী নিয়ে ভোট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধাপে। সর্বশেষ তথ্য ভবানীপুর আসন থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।